পদ্মা সেতু দিয়ে ঢাকা যশোর রুটে শিগগিরই শুরু হবে রেল চলাচল, তবে আপাতত দিনে চলবে একটি মাত্র ট্রেন। এই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে ঢাকা যশোর রেলপথ নির্মাণ করা হয়েছে। পদ্মা সেতু হয়ে ঢাকা যেতে নির্ধারণ করা হয়েছে যশোর সদরের পদ্মবিলাস স্টেশন, যা যশোরের মূল রেল স্টেশন থেকে 15 কিলোমিটার, বেনাপোল থেকে 35, কোট চাঁদপুর থেকে 45 এবং দর্শনা স্টেশন থেকে 60 কিলোমিটার দূরে। ফলে এই অঞ্চলের মানুষকে ট্রেনে পদ্মা সেতু হয়ে ঢাকায় যেতে পদ্মবিলাস স্টেশনে পৌঁছাতে পাড়ি দিতে হবে অনেকটা বাড়তি পথ। আমরা রাতে বা সকালে জার্নির জন্য যশোর থেকেই যেতে চাই, যেটা আমাদের দুপদিয়া বা পদ্মবিল থেকে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যশোর শহরের মানুষ যেন যশোর জংশনকে ব্যবহার করে তারা ঢাকায় যেতে পারে। যশোরবাসীর দাবি, বেনাপোল থেকে ঢাকায় যেতে 2টি ট্রেন, দর্শনা থেকে যশোর হয়ে 2টি ট্রেন এবং খুলনা থেকে যশোর ঈশ্বরদী যমুনা সেতু হয়ে অন্তত একটি ট্রেন সার্ভিস চালু করার। আমরা এর সাথে সাধারণ মানুষের জন্য, নিম্ন আয়ের মানুষের জন্য সাধারণ বগি যুক্ত করার কথা বলেছি। টিকিট সহজ পদ্ধতিতে যাতে পাওয়া যায়, নিবন্ধনের পাশাপাশি সেই পদ্ধতির দাবি করেছি। যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শহীদুল ইসলাম মিলন জানান, এই অঞ্চলে চলাচলকারী ট্রেনগুলো যশোরকে স্পর্শ করলে আর্থিকভাবে লাভবান হবে রেল খাত। মূলাপোর্ট ব্যবহার করে আমাদের যশোরের শিল্প কারখানা গড়ে উঠবে এবং এই শিল্প কলকারখানার মধ্য দিয়ে আমরা অর্থনৈতিকভাবে যশোর অনেক উন্নয়ন হবে। রেল যোগাযোগ চালু হলে আরো কম সময়ে বন্দরে আসতে পারবেন ব্যবসায়ীরা। রেল যখন জুনে চালু হবে তখন বেনাপোলের সাথে অবশ্যই কানেক্ট হবে, তাহলে 3 ঘন্টায় যখন যাতায়াত ব্যবস্থা চালু হবে তখন আমদানিকারকরা বিভিন্ন প্রয়োজনে বন্দরে আসতে ফ্রিকোয়েন্টলি, তারা সকালে এসে কাজ করে আবার বিকেলে চলে যেতে পারবে। জেলাবাসীর দাবির বিষয়টি রেল মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন যশোর জংশনের স্টেশন মাস্টার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।